আসসালামু আলাইকুম। হ্যালো ফুটবল ফ্যান্স, স্বাগতম আমাদের চ্যানেলে। আজকে আমরা কথা বলবো এমন একজন খেলোয়াড়ের সম্পর্কে যিনি তার গতি, ড্রিবলিং এবং দক্ষতা দিয়ে বিশ্ব ফুটবল মাতিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা কথা বলছি রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের ব্যাপারে। ভিনিসিয়াসের ফুটবল যাত্রা শুরু হয়েছিল ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে। সেখানে তার অসাধারণ প্রতিভা নজরে আসে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর। মাত্র 18 বছর বয়সে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দেন, যা ছিল তার ক্যারিয়ারের একটি বিশাল টার্নিং পয়েন্ট। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর শুরুটা অত সহজ ছিল না তার জন্য। অনেকেই সন্দেহ করেছিল তার প্রতিভা নিয়ে, তবে ভিনিসিয়াস কঠোর পরিশ্রম আর ডেডিকেশন দিয়ে প্রমাণ করেছেন তিনি কেবল প্রতিভাবান নন, বরং একজন বিশ্বমানের খেলোয়াড়। তিনি তার গতি এবং ড্রিবলিং দিয়ে রিয়াল মাদ্রিদের আক্রমণের অন্যতম মূল অস্ত্র হয়ে উঠেছেন। ভিনিসিয়াসের খেলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার ড্রিবলিং স্কিল। প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে দ্রুত গতিতে বল নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাকে অন্যান্য উইঙ্গারদের থেকে আলাদা করে তুলেছে। এছাড়াও তার গোল করার জন্য দুর্দান্ত আইকিউ, যা তাকে আরো বিপজ্জনক করে তোলে প্রতিপক্ষের জন্য। যদিও প্রথম দিকে তার ফিনিশিং নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি ভিনিসিয়াস কি জিনিস। তার ফিনিশিং স্কিল অভাবনীয় উন্নতি করেছে। 2022 এবং 23 মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদের জন্য গুরুত্বপূর্ণ কিছু গোল করেছেন, যা প্রমাণ করে তিনি কেবল ড্রিবলার নয়, একজন দক্ষ গোলদাতাও। ভিনিসিয়াস এখনো খুবই তরুণ, তার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ। স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে এবারের ব্যালন ডি'র জয় করতে যাচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র। এটা এখন ওপেন সিক্রেট। যদিও ভিনিসিয়াসের যে ফর্ম, তার যে স্কিল, তার যে দক্ষতা, তার এই ফর্ম, স্কিল, দক্ষতা তিনি যদি ধরে রাখতে পারেন, আশা করাই যাচ্ছে নেক্সট আরো অনেক ব্যালন ডি'র তিনি জয় করতে যাচ্ছেন। তো আপনারা কি মনে করেন ভিনিসিয়াসের ভবিষ্যৎ নিয়ে? তিনি কি রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হতে পারবেন? যদি আপনাদের মনে তাই হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দেন।